ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানি সহে না আমার পরাণ রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যাতনা দেহে নাই পাখারে সাথে নাই টাকারে দেখে নাই পাখারে হাতে নাই টাকারে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ হাদিসের ভাষায় আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবানি উলামায়ে কেরাম ইস্তেদে আছেন হাদিস যদি ভুল হয় বলে দিবেন ও মিনবানি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আমার নবী কই মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহটা হলো জান্নাতের বাগান এ নবীর উম্মত এক রাকাত নয় 21 রাকাত নামাজ কত রাকাত বিতির কয় রাকাত ঠিক পয়গম্বরে আরবী একটা মারেফতের একটা কথা বলিয়া যায় মুসলমান নবীজি যেই জায়গায় মসজিদে নববীতে নামাজ পড়াইতেন এক বর্ণনাকারী বর্ণনা করেন ঠিক বরাবর হাউজে কাউসার আস্তে করেন কেন রসুল যেই জায়গায় নামাজ পড়াইতেন বরাবর নিচে হাউজে কাউসার ওরে নবীর উম্মত আমি ওই জায়গায় দাঁড়াইছি নামাজ পড়তে দাঁড়াইছি 2 রাকাত কয় রাকাত 2 রাকাত নামাজ পড়তেছি তো আমি করছি কি রুকু দিছি সেটা দিয়ে তাড়াতাড়ি উঠছে সালামটা ফিরিয়ে তাড়াতাড়ি উঠে নামাজ কত রাকাত উঠতেছে 4 রাকাত চলতেছে সালামটা ফিরেই তো তারা কিন্তু একটা অভ্যাস আছে আমরা বাংলাদেশে নারী বাবার নামাজের ভিতরে কিরি এক দেখা জানাজার নামাজ পড়তে গেছে জানাজার হুজুর তাক বিশ্বাস করে 3টা কয়টা জানাজার নামাজ কয় তাকবীর আপনারা 5টা দিন নিব না হুজুর সামনে থেকে 5টা দিন কয় না গো হ্যাঁ কয় তাকবীর তো একটা আইয়ে কইতেছে এই কয়টা রে গেছে হ্যাঁ তার মুখ দিয়ে কি থাকইব কয় মানে 3টা শেষ তা আমারে কইতেছে সামনে কিন্তু পুলিশ একটা দাঁড়ায় থাকে
সাইয়ের সাথে আমার দিকে। তো আমি সালামটা ফিরে দাঁড়াইয়ে নামাজ নিয়ত বাড়লে তো ঠেলা দিয়ে বার কোনো ক্ষমতা কারণ নাই, কথা কয় না আছে নাকি আছে নাকি। আমরা তো সে কিছু বুড়ো আছে আরে বাবারে পোলা অঞ্জন ক্যাপ করে থেকে বার আবার নীতি নাতি রইলে রে বাবা আছে না নাই রান্না নাই মনে অসুবিধা নেই। আমি করে সমস্যা আমি তো আমার সিয়াই দিতেন না। একটা আইসি আর এক মুসল্লি দিই মসজিদের ভিতরে নামাজের ভিতরে পলিথিনের আওয়াজ। যদি বিশ্বাস করেন আমরা তো আল্লাহ নামাজ পুরুত্বর নামাজের ভিতরে পলিথিন সালামটা ফিরে যা সভাপতির পকেটের ভিতরে পলিথিন একটা জুমার দিন পলিথিন লয়েছে। আমি যে গেলাম সভাপতি সাহ দুষ্টামি করে তোকে আমি বদলাম না পকেটে গিতে বাপ দিলাম তবুরুক দিবা আসলে যে তবুরুক নাই আছে না নাই কথা কয় না পলিথিন সামনে থেকে আইন নিন সবাই না ভুল ভুলে মসজিদ পড়বো কথা কয় না। সভাপতি কামটা ভালো করছে না খুব ভালো করছে আসলে। তো এবারে আমি নামাজ পড়তেছি আমি দাঁড়াইয়ে পড়তে পড়তে লাস্টে কই যাচ্ছে আর পড়তাম মিতিল নামাজটা পড়ে সালাম ফিরে বই রইছি হেতে আমার ইয়া সাদিক কেম চললু হেতে আমার ফর কারো নামাজ আল্লাহু আকবার কয় না রে বার করে তো দুই রেখাত করলে যারা গেছেন বুঝছেন দেখছেন মনে হয় এখন তো অনলাইনে ঢুকা লাগে। তো আমার ইয়া সাদিক কেম কেম চললু কারো নামাজ আমি কি খালাস কফি বাঙালি কালাম মালুম ফি মালুম করলু করলু মানে হাতে আমার দিকে তুই কালাম কথা বুঝুচ্ছি আমি বুঝি সব কথা বুঝি সব কথা বুঝো আমাকে বুঝি তুই মিয়া 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 তুই মৌজুদ তুই বড় শক্ত মানুষ তুই আল্লাহ আকবার কইতেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন আর জোরে কোন আমিন। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নববীর মেহমান মুসলমান মসজিদে নববীতে থাকার জন্য কত মানুষ কান্না করেছে। ইমাম মালিক মসজিদে নববীর ভিতরে 70 বছর ছিলেন 70 বছর কোনোদিন পায়ের ভিতরে জুতা পরিধান করে নাই। প্রশ্ন করা হয় ইমাম মালিক রে কেন তুমি পায়ের ভিতরে জুতা পরিধান করো না কেন বলো। ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় মদিনার মানুষ কেমনে পায়ের ভিতরে জুতা পরিধান করুন যেদিকে যাই গ্রান টান দিলে মদিনাওয়ালার নবীর গ্রান পাওয়া যায়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা দিদার ছে কাঁদো তোমরা দিদার ছে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা না কোন যেত না বাদ আপনারা দুর্বল হয়ে গেছে না শেষ ওয়াজ শেষ। ভাইয়ার আমার মসজিদে নববীর ভিতরে ও মুসলমান হাবি আব্দুল্লাহ মসজিদে নববীর মেহমান মসজিদে নববীর ভিতরে থাকে অনেক দিন যাবত পর্যন্ত রাত্রেবেলা কোনোদিন ঘুমায় না সারা রাত্র সজাগ কি করে বইয়া বইয়া বিড়ি টানে নাকি কথা না লুড্ডু খেলে লুড্ডু বুঝেননি লুড্ডু খেলে ক্যারাম বোর্ড খেলেনি সারা রাত বয়ে বইয়া হ্যাঁ আড্ডা নাই সারা রাত্র কোরআন পড়ে চিল্লাইয়া কোরআন পড়ে আর চোখের পানি ছেড়ে কান্দে। পয়গম্বরের কাছে দিনের বেলা সাহাবায়ে কেরাম মামলা দেয় ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ তার জন্য রাত্রে ঘুমাইতে পারি না তো কেন সারা রাত্র জোরে জোরে কোরআন পড়ে আর কান্না করে জোরে জোরে কোরআন পড়ে আর কান্দে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে তোমরা তো আব্দুল্লাহর ছিল না সে ইসলাম গ্রহণ করেছে বড় কষ্ট করিয়া ছোট্টবেলা বাবা মারা গেছে চাচার বাড়িতে থাকতেন চাচা অনেক ধন সম্পদের মালিক কিন্তু এইভাবে মক্কা থেকে এসেছে কাপড় চোপড় পর্যন্ত ফালাইছে সে কোরআন পড়বে তোমরা তার বাধা দিও না তোমরা তার বাধা দিও না কোরআন পড়তে বাধা দিও না তার পড়তে দাও আর কান্না করতে দাও। ওরে নবীর উম্মত সাহাবী
সাহাবী আব্দুল্লাহ নামের ছোট্ট সাহাবী, বয়স মাত্র 18 বছর। প্রতিদিন এইভাবে কান্না করে হঠাৎ একদিন শরীরের ভিতরে জ্বর আইসা গেলেন, শরীরটার ভিতরে অনেক জ্বর। একজন সাহাবী নবীজির দরবারে হাজির হয়, ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহর শরীরের ভিতরে অনেক জ্বর, আপনি একটু তাড়াতাড়ি যান। আমার মায়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহরে নবীজির কুল মুবারকের উপর শোয়াইছে। আল্লাহু আকবার খান। আর এটা এমন দামি কুল, যেই কুলটা পৃথিবীর শ্রেষ্ঠ কুল। আল্লাহু আকবার জোরে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কুল। খারাপ লাগে নাকি? এ পৃথিবীর শ্রেষ্ঠ কুল, পয়গম্বরের কুল মুবারক। পয়গম্বর তার কোলের ভিতরে শোয়াইয়া মাথার ভিতরে হাত দিয়ে দেখে জ্বরটা আস্তে আস্তে বাড়ে। সাহাবী আব্দুল্লাহ নবীজির দিকে তাকায় আছে আর চোখের পানি ছেড়ে কান্না করে, ও নবী গো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। যে মা ছিল মাকে ত্যাগ করলাম, চাচা ছিল চাচার পর্যন্ত ত্যাগ করলাম। ও গো নবীজি, ও রহমাতুল লিল আলামিন, আমার কেউ নাই, আমার তো কেউ নাই। নবী ডাক দেখো, সাহাবী তোর কেউ নাই কে বলছে? তোর মা নাই জানি, বাবা নাই জানি, সব ত্যাগ করছ, আমি রাসূল তোর আত্মীয় হয়ে গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা হয়া দিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে রোজ হাসর মিজানে। ওরে নবীর উম্মত সাহাবী নবীদের কুল মুবারক শুইয়া কান্না করে। নবী কয়, আমি তোর আত্মীয় হয়ে গেলাম, চিন্তা করিস না। মুসলমান রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আব্দুল্লাহর জান কবজ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, মানুষ তো মরে, মানুষ মরলে তার শেষ কথা বিবির সাথে হয়, অথবা তার মায়ের সাথে হয়, অথবা তার বন্ধুর সাথে হয়। আব্দুল্লাহর কপালটা এত ভালো, তার শেষ কথাটা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাটের সাথে। মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া, খারাপ লাগে? মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, এবারে লাগিয়া কত করলাম মারামারি, বাবলা ও কদমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, ঠিক কিনা? সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। সাহাবীটা বিদায় হয়ে যায়, মসজিদে নববীর ভিতরে কান্নার রোল। মসজিদে
নববীর ভিতরে সব সাহাবীরা কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে। নবী ডাক দেখো সাহাবীরা শুনো, তোমরা সাক্ষী থাকো, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কেউ নাই, আমি তার আত্মীয় হয়ে গেলাম। তার সুন্দর করে বের করো, গোসল দাও, তার সুন্দর করে গোসল দাও। গোসল দেওয়ার পরে আমার নবী ডাক দেখো তার সুন্দর করে কাপড়ের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নতুন কোন কাপড় আনবো কিনা? নবীজি ডাক দিয়া কো সাহাবীরা রে, নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই, আমি নবী যেই দুইটা কাপড় দিয়েছিলাম, একটা কাপড় তারে শরীরে পরার জন্য, আরেকটা কাপড় নিচে পরার জন্য, দুইটা কাপড় দিয়ে তারে কাফন দাও। দুইটা কাপড় দিয়ে তারে কাফন দিলেন। ওরে নবীর উম্মত, ও রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, দুইটা কাপড় দিয়ে তারে সুন্দর করে কাফন দেয়। আমার নবী ডাক দেখো সাহাবীরা শুনো, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। আর আস্তে কোন আল্লাহু আকবার, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। ও বাজে বাহির সর এলাকার মুসলমান যুবক ভাই মুরব্বী বাবারা, বলো তো যেই জানাজার ইমাম আমার নবী, বলো তো ওই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? हर के दारत खौफे हक़दार दिल मुदाम जन्नतुल मावाद हदउ रामकाब। ও নবীর উম্মত, নবীজি ডাক দেখো সাহাবীরা, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি নিজে করবো। নবীজি জানাজার দিকে যায়, পয়গম্বর জানাজার দিকে যায়, নবীজি উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনি কেন উকি দিয়া হাঁটেন? আপনার কি শরীর খারাপ? আপনার কি স্বাস্থ্য খারাপ নাকি? না না রে সাহাবীরা শুনো, আমি আমার সাহাবীর দুঃখে কান্না আসে, আমি এমন ভাবে হাঁটি কেন জানুনি? আমি দেখি আমার সাহাবী, আল্লাহু আকবার জোরে বলো, আমি আমার সাহাবীর জানাজার মাঠে এত ফেরেশতা দেখতেছি, ফেরেশতাদের কারণে আমি কদম দিতে পারি না, কদম দিতে পারি না। কেমনে যে আমি আমার কদম দেই, ফেরেশতাদের কারণে কদম দিতে পারি না। আমি কি করলাম, যেই জায়গায় একটু ফাঁকা পাই ওই জায়গার ভিতরে কদম রাখি। নবীজি সাহাবী আব্দুল্লাহর জানাজার ইমামতি যাবে, নবীর মন কষ্ট রে। পৃথিবীর জমিনে যদি সন্তান মারা যায়, বাবার যেরকম কষ্ট লাগে, নবীর এত কষ্ট লাগতেছে সাহাবীটার জন্য। নবীজি জানাজার মাঠের ভিতরে জানাজার ইমামতি নবী করেন। জানাজা শেষ, তার সাহাবায়ে কেরাম উঠাইয়া এখন তার দাফন করা হবে। কে নামবো রে কবরে? কে নামবো? কে নামবো? তার তো কোনো আত্মীয় স্বজন নাই। এলাকার মানুষ দেখবেন যখন মারা যায় তার আত্মীয় স্বজন কবরে নামে, ঠিক কিনা জোরে কন? তার আত্মীয় স্বজন কবরে নামে। এই সাহাবীটার তো কেউ নাই, আল্লাহু আকবার জোরে বলো। এই সাহাবীটার কেউ নাই। নবী কয় ও সাহাবীরা শুনো, আমার সাহাবীর কেউ নাই, আমি তার কবরে নামবো। আল্লাহু আকবার জোরে বলো। আমি তার কবরে নামবো। আমার পয়গম্বর ওই কবরের ভিতরে লাফ দিয়ে নামছে। নবীজি হাতটা বাড়াইয়া দিছে, দে তারে আমার কোলে উঠাইয়া দে, তারে আমার কোলে উঠাইয়া দে। মানুষ যখন মারা যায়, মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষ কি করে রসুলের মিল্লাতে রাখে? আর নবী কই দে এই সাহাবীর আব্দুল্লাহর লাশটা আমার কোলে দে। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। সাহাবীর লাশটা আমার কোলে দে। সাহাবীর লাশটা রসুলের কোলে যখন দেয়, রসুল তার রাখছে, আমার নবী কান্না করে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে সাহাবীরও কান্দে। সাহাবী একজন ডাক দেখো, আব্দুল্লাহ রে তোর কপালটা বড় ভালো, তোর কপালটা বড় ভালো। এরে আব্দুল্লাহ তোর কপালটা তো ভালো রে। মানুষ তো আমরা তো মারা যাবো, জানি না আমাদের কবরে জানি
তো এই লাশটা যদি তোর না হয়ে আমাদের হইতো তাহলে আমাদের কপালটা বড় ভালো হইতো। যেই কবরে নবীর কদম, ওই কবরে কোনো জাহান্নামের ফেরেশতা আসবে না। ও মুসলমান, আব্দুল্লাহ নামের সাহাবীটার রাসূল শুয়াইয়া নবীজি এইভাবে হাত তুলে কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন আর আপনি কেন হাসেন? নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই জন্য কান্দি, আমার সাহাবীদের জন্য দুঃখ, এই জন্য আমার চোখের দিয়া পানি আসে। এই সাহাবীরা আবার হাসি এই জন্যে, হঠাৎ করে তাকায়া দেখলাম জান্নাতের হুরেরা আমার সাহাবীকে জান্নাতে নেওয়ার জন্য স্বাগতম জানাই। একটা জবানও বন্ধ রাইখো না মুরব্বী বাবা, যুবক ভাই, দুইটা বুড়া চোখের পানি চাইরা দাও। হে যুবক, মনে হইতে পারে এই জিন্দেগিটা শেষ, কার জন্য জানে আজকে মাহফিলটা শেষ রে যুবক? দুইটা বুড়া চোখের পানি চাইরা দাও আর আল্লাহর মায়ার নজরে একটা মুহাব্বতে ডাক দাও না আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ খাতরা ডাক দিয়া কোন আল্লাহ, দুইটা হাত তুলে আল্লাহরে বলেন আল্লাহ মালিক, এই জীবনে আর গুনাহ করব, বলেন এই জীবনে আর গুনাহ করব না কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি, সহে না আমার পরাণ রে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে, দেখে নাই পাখারে, হাতে নাই টাকারে, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে,
আলহামদুলিল্লাহ।